বেশ কয়েক মাস আগে হজ করে দেশে ফেরার পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নতুন এক রূপে দেখা যায়, তার মুখে দাড়ি। আর এই ছোট্ট পরিবর্তনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এনে দেয় ব্যাপক প্রশংসার। অনেকে বলছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে থেকে এভাবে দাড়ি রাখার নজির আগে দেখা যায়নি। আর এই আলোচনার মধ্যে সামনে এলো আরও একটা সিদ্ধান্ত, যা নিয়ে এখন দেশ জুড়ে কথা হচ্ছে। রাজধানীর জলসিঁড়িতে চালু হলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামের একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের, যেখানে ক্যামব্রিজ কারিকুলামের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার। শুধু ঢাকাতেই নয়, সারা দেশের 7টি এলাকায় একই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন সেনাপ্রধান একই দিনে। তাহলে কি সেনাবাহিনী এখন শিক্ষা খাতে সম্পূর্ণ নতুন এক দিকে এগোচ্ছে? এই প্রতিষ্ঠান আসলে কি, কেন এখন এটি প্রতিষ্ঠা করা হলো? এর পেছনে সেনাপ্রধানের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কতটা প্রভাব আছে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত জানব। তো চলুন শুরু করি। 3 আগস্ট সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, সংক্ষেপে যাকে বলা হচ্ছে AIII। এটা শুধু এটুকুই নয়, একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একসাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আরও 7টি স্থানে প্রতিষ্ঠিতব্য একই ধরনের ইনস্টিটিউটের। এগুলো হলো বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে। অর্থাৎ এটা কোনো এককালীন উদ্যোগ নয়, বরং সারা দেশ জুড়ে একটা সুপরিকল্পিত নেটওয়ার্ক তৈরির প্রথম ধাপ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বৃন্দ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। এখন প্রশ্ন হলো, এই ইনস্টিটিউট আসলে কেমন হবে? আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বা ISPR এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে দুটি ধারা একসঙ্গে মেশানো হয়েছে। 1 নম্বরে হলো ক্যামব্রিজ ক্যারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা ব্যবস্থা, যা আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম হিসেবে পরিচিত এবং বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত। 2 নম্বর হলো মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের শিক্ষা। সহজ ভাষায় বললে, একদিকে থাকবে বিশ্বমানের একাডেমিক পাঠ্যক্রম, অন্যদিকে থাকবে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ভিত্তি। ISPR এর ভাষায় লক্ষ্য হলো এমন শিক্ষার্থী তৈরি করা যারা জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এবং একই সঙ্গে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব দিতে সক্ষম। প্রিয় দর্শক, এবার আসি কেন এখন আর কেন সেনাবাহিনী? বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে শিক্ষা খাতে আসছে বিষয়টা এমন নয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সেনাবাহিনী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে, কিন্তু এবারের উদ্যোগে নতুন যে বিষয়টা নজর কাটছে সেটি হলো সরাসরি ইসলামিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষাকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা এবং সেটি একসাথে 8টি জায়গায় সম্প্রসারণ করা। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। আর এই প্রেক্ষাপটেই অনেকে এই বিষয়টিকে দেখছেন সেনাপ্রধানের ব্যক্তিগত অগ্রাধিকারের প্রতিফলন হিসেবে। সম্প্রতি হজ থেকে ফেরার পর তার দাড়ি রাখা এবং সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক প্রশংসিত হওয়া এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই উদ্যোগ একটি ধারাবাহিকতার অংশ। তবে এটা মনে রাখা জরুরি, এই সংযোগ পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সেনাবাহিনীর সরকারি বিবৃতিতে সরাসরি এমন কিছু বলা হয়নি। এবার আসি সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি নিয়ে। জলসিঁড়ির ইনস্টিটিউট দিয়েই যাত্রা শুরু হলেও পরিকল্পনাটি
অনেক বড়। একই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে। অর্থাৎ দেশে প্রায় প্রতিটি বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরে এই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর। এতে বোঝা যাচ্ছে এটা শুধু একটা প্রতীকী উদ্বোধনী নয়, বরং দীর্ঘমেয়াদী ও কাঠামোগত একটি পরিকল্পনারই অংশ, যার লক্ষ্য সারা দেশে একই মডেলের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। মানুষ কেন এটি নিয়ে কথা বলছে? এই খবরটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদল মানুষ এটাকে দেখছেন ইতিবাচকভাবে। তারা বলছেন আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বয়ে সময়ের প্রয়োজন। আবার অনেকে প্রশ্ন তুলছেন সেনাবাহিনীর মতো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে সরাসরি ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা কতটা যৌক্তিক কিংবা প্রথাগত। সেনাপ্রধানের ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন, হজ পালন, দাড়ি রাখা নিয়ে যে ইতিবাচক আলোচনা চলছিল, তার ধারাবাহিক এই প্রতিষ্ঠান উদ্বোধনকে অনেকে একসূত্রে দেখছেন। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত আছে এবং এটি স্বাভাবিক। যে কোনো নতুন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে। সব মিলিয়ে বলা যায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট শুধু একটা নতুন স্কুলই নয়, এটি একটি বৃহত্তর পরিকল্পনার সূচনা, যেখানে আধুনিক শিক্ষা আর ধর্মীয় নৈতিক মূল্যবোধকে একসাথে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এটি শুরু হয়েছে। আগামী দিনে 7টি শহরে যখন এই প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে, তখনই বোঝা যাবে এই মডেল বাস্তবে কতটা সফল হয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা, নাকি এটা নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরও গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ আপনাদের জন্য থাকছে আগামী দিনগুলোতে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।